গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এখন সকাল বাজে 8টা। তো আমি চায়ে চুমুক দিতে দিতে এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর কি করব সেটাই ভাবছি। তো আজকে একটা নতুন কিছু করব, দেখতে থাকুন। আর এখানে দেখুন ডাল ফোড়ন দিয়ে দিলাম। মুসুরির ডাল, আজকে মুসুরির ডাল করলাম। এই যে দেখুন, আজকে একটা পাতা বাটা করব। এটা কি পাতা কেউ বলতে পারবেন তো কমেন্ট করুন। কেউ বলতে পারেন নাকি দেখি। এটা কিন্তু অনেকেই ফেলে দেন। আর আজকে পেঁয়াজ কলি আলু ভাজব। তো এই যে মিক্সারে বেটে নিয়েছি। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে বাটাটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। তেলটা না একটু বেশি দিতে হবে, বাটাতে একটু বেশি তেল না দিলে ভালো লাগে না। তো নেড়ে নেড়ে একদম টান টান করে দিতে হবে। এই যে পেঁয়াজ কলি ভাজা বাটাটা হয়ে গেছে, এই যে এরকম করতে হবে। আর এই যে ডাল। তো চলুন, রান্না তো হয়ে গেছে। আপনাদের আর একটা জিনিস দেখাই। আজকে আমাদের বাড়ির বাগান দেখাবো। বাগান মানে কী কী গাছ আছে আমাদের বাড়িতে, কী কী লাগানো হয়েছে গাছ, সেগুলোই দেখানো হবে। এই যে এখানে আলু লাগাচ্ছে। ওই যে কচু গাছ, একবার কচু খাওয়া হয়ে গেছে, কেটে আবার হয়েছে। দেখা যাক আলুগুলোর গাছ হয় নাকি। আর আপনাদের দেখাচ্ছে আরও গাছ। এই যে পুঁই শাকটা কত বড় হয়েছে দেখেছেন। এই পুঁই শাকটা না লাগাইনি গাছ, আপনি আপনি হয়েছে। মাচাটা করে দিয়েছে, মাচাতে গাছগুলো উঠে দিয়েছে। আর এখানে ধনে পাতা, পালং শাক, এই যে মূলোর গাছ, এটা মূলো গাছ। আর এই যে এখানে শসা গাছ, ঝিঙে গাছ, সর্ষে গাছ সব লাগিয়েছে। দেখা যাক কত বড় হয়, খাওয়া যাচ্ছে নাকি। এই যে আর একটা দেখবেন, এই যে পেঁপে হয়েছে গাছে, দেখেছেন। পেঁপে গাছে না খুবই ছোট। এই যে এইটুকু পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, 4টে মতো পেঁপে হয়েছে দেখুন। আমি তো ভেবেছিলাম যে পেঁপে গাছের পাতাগুলো কীরকম মুড়িয়ে গেছে, ভাবলাম হবে না, তারপরে দেখছি হয়েছে। আর এখানে এই যে এখানে লঙ্কা গাছ হয়েছে একটা, আপনি আপনি হয়েছে, এগুলো লাগাইনি। পেঁপে গাছটাও কিন্তু লাগাইনি, পেঁপে গাছটা আপনিই হয়েছে। এই যে লঙ্কা হয়েছে, ফুলও হয়েছে। আর এই যে দেখুন এখানে ফুল গাছ, তুলসী গাছ অনেক লাগিয়েছি এবার। মঞ্জুরি ছিটিয়ে দিয়েছিলাম, প্রচুর প্রচুর হয়েছে, বাগান হয়ে গেছে তুলসী গাছের। আর এই যে এখানে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা তো সবাই জানে ত্বকের জন্য, চুলের জন্য খুব ভালো। আর এই যে হলুদ গাছ ওখানে, এই যে দেখেছেন কত তুলসী গাছ। এই যে এখানে ফুল গাছ আছে একটা। এই নীলকণ্ঠ গাছটা না মরে মরে যাচ্ছে, বুঝতে পারছি না। আর যে এটা ধুতরা গাছ, এটা কিন্তু বড় হয়, খুব বড় হয়। পিঙ্ক কালারের ধুতরা গাছটা পিঙ্ক কালারের হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। এই যে আমি খেতে বসে গেছি। তো বাটাটা খুব সুন্দর হয়েছে, ফুলকপি পাতা বাটা, খেতে দুর্দান্ত। আমি একতলা ভাত এই দিয়ে খেয়েছি, আর কিছু লাগেনি। এই যে
দেখেছেন কালারটা সবুজ হয়ে গেছে, তো খুবই সুন্দর হয়েছিল। আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার মতো টাটা।